আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে এসএসসি 2025 কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেল। দিনাজপুর বোর্ড 2025-এ আসছিল। অনেকে সমাধান চাচ্ছ যে এইটার সমাধান চাচ্ছ অনেকে নাকি গ নাম্বারটা একটু আমাদের পেঁচানো আছে, তো কমেন্টে আমাদের সমাধান চাচ্ছিলা, তো তাদের জন্য বেসিক্যালি তো জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছিল এটা। এখন দেখো দুইটা আমাদের কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে 2x - 4y + 6 = 0 এবং x + y = 8 রেখা দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। আর 2 নম্বর দেওয়া আছে a 0, -1 চারটা বিন্দু দেওয়া আছে, একটা চতুর্ভুজের চারটা বিন্দু আমাদের দেওয়া আছে। তো ক নম্বর কোয়েশ্চেনে বলছে বিডি রেখার ইকুয়েশন বের করবো। তো খুব সহজে কিন্তু আমরা বিডি রেখার ইকুয়েশনটা বের করতে পারবো। তো বিডি রেখার ইকুয়েশন কিভাবে বের করব? জাস্ট বি আর ডি, আমরা জানি দুই বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন আমরা কি জানি, এই যে এখানে লিখতে পারো। আমরা জানি দুইটা বিন্দু হচ্ছে যদি আমাদের এরকম হয় যে x1 তারপর হচ্ছে y1, এরকম যদি হয় x1 y1, কথাগুলো একটু লিখে নিবা। ও হচ্ছে আমাদের কি x2 y2 এরকম দুইটা বিন্দু হইলে যে সরলরেখাটা আমাদের হয় দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন x মাইনাস হচ্ছে আমাদের x1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x1 মাইনাস হচ্ছে আমাদের x2 ইকুয়াল টু হচ্ছে আমাদের y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 এইটা হয়, তাই তো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বিডি রেখা বলছে বি আর ডি, এটাকে x1 y1 x2 y2 ধরতে হবে। তো এখন আমাদের তাহলে বি হচ্ছে 8, 3 ও আমাদের কত ডি হচ্ছে -2, হচ্ছে আমাদের 3 বিন্দুগামী রেখার ইকুয়েশন এভাবে লিখবা। তো x মাইনাস x1 এর জায়গায় আমরা 8 বসাই দিব। তো 8 এখানে হচ্ছে x1 মানে 8 মাইনাস হচ্ছে আমাদের x2 এখানে কত -2, মাইনাস মাইনাসে +2 আমাদের হয়ে যাবে। তো এখানেও আমাদের y মাইনাস হচ্ছে y1, তো y1 আমাদের 3, তো 3 মাইনাস হচ্ছে আমাদের কত, এইখানে কত আসতেছে 3 - 3, তার মানে আমাদের এইটা 3 চলে আসতেছে এখানে। তো দেখো 3 - 3 0 চলে আসতেছে। তো এই 0 দিয়ে এটাকে গুণ করলে পুরাটাই আমাদের 0 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের থাকতেছে এখানে একটা 0 চলে আসবে, এই দিক দিয়ে আর গুণ করলে এটা 0 হবে। তার মানে এখন y - 3 ইন্টু হচ্ছে এইটার সাথে এটা গুণ হবে, তো ইন্টু হচ্ছে আমাদের 10 ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, ইকুয়াল টু আমাদের 0 চলে আসবে। বুঝতে পারছো? তো এখান থেকে 10কে ওদিক পাঠিয়ে দিলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 চলে আসতেছে। তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম। তো আরেকটা আমরা এখানে করতে পারি। দেখো আমাদের কি 8,3 আর -2,3, যেহেতু হচ্ছে দেখো কোটিগুলা হচ্ছে সেম, তো কোটিগুলা সেম হইলে আমরা কি করতে পারি, কোটিগুলা যখন সেম হবে তুমি এক্স এর ভ্যালু যেটাই বসাও না কেন, দেখো আমরা যদি এরকম করে যদি একটু দেখি, তাহলে দেখো 8 - 3, তো 8 এদিক গেছে, 8,3, তো 3 আমাদের উপরে গেছে। বুঝতে পারছো? -2,3, -2 ধরো এদিকে আসছে, আমাদের 3 হচ্ছে এদিকে গেছে। তার মানে আমাদের রেখাটা হবে এখান থেকে এখানে হচ্ছে আমাদের চলতেই থাকবে এভাবে। তার মানে তুমি যেটাই নাও না কেন, এক্স এর ভ্যালু যেটাই নাও না কেন, আমাদের এই ওয়াই এর এইটা কিন্তু আমাদের 3 হবে, এই যে এই ডিস্টেন্সটা। তো আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি। বুঝতে পারছো? জাস্ট ওয়াই ইকুয়াল টু 3, যে আমাদের এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু বি না, তো বি এর জায়গায় জাস্ট আমাদের 3 হবে। তো এইভাবেও তোমরা চাইলে করতে পারো। আর এভাবে হচ্ছে আমি একটু দেখাইলাম ব্রডকার্ডে, যেহেতু আসছে তোমরা যে কোনোভাবে করতে পারো। তো খ নম্বর কোয়েশ্চেনটা এখন সলভ করব। খ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কিউ বিন্দু দিয়ে যায় এবং যা 6x - 4y + 5 = 0 রেখার সমান্তরাল। তো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা কিউ বিন্দুগামী আমাদের হবে এবং এত রেখার সমান্তরাল। তো কোনো একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, জাস্ট এই রেখাটাই থাকে, আমাদের শুধু কনস্ট্যান্ট পার্টটাকে আমাদের ভিন্ন করে দিতে হয়। তার মানে এখন আমাদের এটা লিখবো হচ্ছে 6x - 4y + 5 = 0 রেখার সমান্তরাল ইকুয়েশন। রেখার ইকুয়েশন তাহলে আমাদের কি হবে, রেখার ইকুয়েশন তাহলে হবে হচ্ছে আমাদের এইটা 6x আমাদের ঠিক থাকবে, -4y প্লাস হচ্ছে আমাদের কে হবে। তো ধরি হচ্ছে আমাদের এইটা, তোমরা এটা এভাবে ধরে নিবা কি,
তো কেয়ার ভ্যালু যে কোনো হইতে পারে, জাস্ট এইটার জন্য হচ্ছে এই কনস্ট্যান্ট পার্টের জন্য ভিন্ন হইলে আমাদের সমান্তরাল হবে, আর বাকি এগুলার রেশিওটা আমাদের সেম হয়, আমরা সমান্তরাল রেখার ইকুয়েশন থেকে এগুলো জানি। তো এখন এইটা রেখার সমান্তরাল বলছে এবং বলছে যা কিউ বিন্দু দিয়ে যায়, এইটা হচ্ছে আমাদের কিউ বিন্দুগামী। কিউ বিন্দুটা কোথায়? আচ্ছা, কিউ বিন্দু তো আমাদের দেয়া নেই, তো কিউ বিন্দু আমাদের বের করতে হবে। তো আমাদের এই একটা রেখা, এই একটা রেখা, তো এইটা হচ্ছে আমাদের এই রেখা না, তো আমাদের দেয়া আছে, তোমাদের এই পার্টটা আগে লেখা লাগতো যে এই রেখার ছেদবিন্দু বের করা লাগতো আগে। তো আমরা এখানে লিখে নিব, দেয়া আছে। তো এখানে টয়েস এক্স মাইনাস ফোর ওয়াই, তো এখন 2x মাইনাস ফোর ওয়াই, তারপরে কী হবে প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 0। এটা একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন দিলাম। আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? এইটা আমাদের দেয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এক্সের ভ্যালু বা করতে পারি, এক্স এখন ইকুয়াল টু লিখতে পারি 8 মাইনাস ওয়াই। তো 2 নম্বর ইকুয়েশন, তো 2 নম্বর ইকুয়েশন থেকে যদি এক্সের ভ্যালুটা এখানে আমরা পুট করে দেই, তাহলে আমাদের কি ওয়াইয়ের ভ্যালুটা আমাদের একটা চলে আসবে। তো আমরা এইভাবে হচ্ছে আমরা ছেদবিন্দুটা বের করতে পারবো। তো এখন যদি করি তাহলে দেখো, 2 ইন্টু হচ্ছে আমাদের এক্সের ভ্যালু 8 না, তাহলে হচ্ছে 16 মাইনাস হচ্ছে আমাদের কত? টোয়াইস ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে আমাদের 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা চলে আসবে, তাহলে মাইনাস 6 ওয়াই, আর এদিকেও চলে গেলে হচ্ছে মাইনাস হবে হচ্ছে আমাদের কত? 22 চলে আসবে। তো ওয়াইয়ের ভ্যালুটা আমাদের এখান থেকে চলে আসবে, তাহলে 22/6, এটা আমাদের কত হচ্ছে? 11/3 আমাদের চলে আসতেছে। তো এইটা আমাদের কি ওয়াইয়ের ভ্যালু চলে আসলো। এখন ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, তো এক্সের ভ্যালুটা আমাদের কত চলে আসবে? এক্সের ভ্যালু চলে আসবে 8 মাইনাস হচ্ছে আমাদের 11/3, তার মানে হচ্ছে 3 আসছে 24-এর থেকে 11 গুলোতে 13 হচ্ছে 13/3। এটা হচ্ছে আমাদের এই এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা পাইলাম। তার মানে এখন 13,3 আর 11,3 হচ্ছে আমাদের কি বিন্দুটা? কিউ বিন্দুটা আমরা এইটা পেয়ে গেলাম। তো এখন আমরা কিউ বিন্দুটা পাইছি। তো এখন এইটা রেখার সমান্তরাল, আমি একটু প্রথমে বলছিলাম এই কনসেপ্টটা তোমাদের আছে কি না, যে একটা রেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে ইন্টারের কনসেপ্ট, এরভাবে ধরে নিতে হয়। যদি তোমরা না করতে পারো তাহলে কি, এখান থেকে একটা তোমাকে জিনিস চিন্তা করতে হবে। এটা ধরো সমান্তরাল রেখা আছে না, তুমি যদি এই লাইনটা, আচ্ছা তো এই লাইনটা লিখিও না, উপরের লাইনটা তোমাকে লেখার দরকার নেই, আমি অন্য কনসেপ্টে দেখাচ্ছি। তো এইটা লেখার দরকার নেই, না লিখে তুমি লিখবা হচ্ছে এই যে সমাধান করলা, কিউ বিন্দুটা পাইছো। তো একটা বিন্দু পাইছি, আর একটা ঢাল যদি পেয়ে যাই তাহলে কি আমরা সরলরেখার ইকুয়েশন বের করতে পারবো না? তো এই যেহেতু বলছে এই রেখাটা সমান্তরাল, বলছে কি আমাদের কই গেছে 6x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু রেখার সমান্তরাল। তার মানে এই রেখাটার ঢাল আর সমান্তরাল রেখার ঢাল সমান হবে না। কোনো একটা রেখা কখন সমান্তরাল হয়? ঢাল সমান হইলে। তাহলে হচ্ছে আমাদের রেখাটির ঢাল আমরা বের করব। এই রেখাটা লিখে নিবা, রেখাটির ঢাল, এইটা তোমাকে লিখতে হবে না। রেখাটির ঢাল ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হবে, আমি শর্টকাটে বের করতেছি, তোমরা একটু এইটাকে অ্যারেঞ্জ করবা, এইটা রেখাটাকে অ্যারেঞ্জ করবা 6x মাইনাস 4y, y ইকুয়াল টু mx প্লাস c। এইভাবে হচ্ছে রেখাটা অ্যারেঞ্জ করে দেখবা এম এর ভ্যালুটা কত চলে আসে। এম এর ভ্যালু যেটা চলে আসবে ওইটা আমাদের হবে। আমি শর্টকাটে যদি একটু লিখি তাহলে দেখো মাইনাস এক্স এর সহগ হচ্ছে আমাদের কত? 6 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে আমাদের -4। তো আমাদের এখান থেকে চলে আসতেছে 3/2। তো এইটা হবে ঢাল। তুমি এইভাবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সাজাইলে তুমি এই এম এর ভ্যালুটা 3/2 পাবা। তো এটা আমি লিখলাম। তো এখন দেখো একটা ঢাল পাইছি আর এটা পাইছি, তো একটা রেখা পাইছি, তো আমাদের পাইছি, বিন্দু পাইছি না। তো এক্স মাইনাস হচ্ছে আমাদের x1, তাহলে হচ্ছে 13/3 ইন্টু হচ্ছে আমাদের কত? এম 3/2। আমরা কি জানি? m ইন্টু এক্স মাইনাস x1 ইকুয়াল টু ওয়াই মাইনাস y1। তো y1 এর ভ্যালু হচ্ছে 11/3 এইটা। তো এখান থেকে যদি আমরা এখন আর গুণন করি তাহলে এখানে আমরা 3x আসতেছে, 3x মাইনাস হচ্ছে আমাদের 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 13 চলে আসতেছে। নিচে 2টাকে ওদিক পাঠিয়ে দিচ্ছি, টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের এখানে 22 ডিভাইডেড বাই 3। তো এখন এইটা চলে আসলো না। এখন যদি 3 দিয়ে যদি আবার গুণ করে দেই উভয় পক্ষে, তাহলে 9x, তাহলে হচ্ছে 3 3 9, 3 অক্ষে 3, তাহলে হচ্ছে 6y মাইনাস হচ্ছে আমাদের 22। এখন এইটা থেকে আমাদের চলে আসতেছে 9x মাইনাস 6y, তাহলে এটা আমাদের চলে আসলে হবে -39, আর এখানে হচ্ছে আমাদের কত? +22।
টু আসতেছে, তো এখান থেকে -17 আসতেছে, তো এখান থেকে হয়ে যাবে -17 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটা আমাদের আসতেছে, আশা করি বুঝছো, এইভাবে করতে পারো। আমি প্রথমে একটু বলছিলাম এটা ইন্টারের কনসেপ্ট, যেহেতু ইন্টার ম্যাথ করাইতে করাইতে এইটা আসি ঢুকছে, সেজন্য এইভাবে দেখাইছিলাম। আর তোমাদের বইয়ে আছে কি না, যদি থেকে থাকে তোমরা এইভাবেও করতে পারো। জাস্ট যেহেতু এই বিন্দুটা বসাই দিয়ে কে এর ভ্যালুটাও বের করতে পারো, কে এর ভ্যালু বসে আসলে কে এর ভ্যালুটা এখানে বসাই দিলে তোমাদের সমান্তরাল লেখার ইকুয়েশন চলে আসবে। আর যদি এইভাবে না করো, যদি নাই তোমাদের বইয়ে, তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে করে করে তোমরা কিউ বিন্দু আর রেখার ঢাল বের করে জাস্ট ইকুয়েশন বের করতে পারবো। এখন আমরা গ নাম্বারটা যাব, যে ম্যাথটা হচ্ছে আমাদের একটু ট্রিকি ম্যাথ। এটা বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এবিসিডি, তো এবিসিডির বিন্দুগুলো আমাদের দেওয়া আছে। তো প্রথম চতুর্ভাগে নির্ণয় করার জন্য আমাদের কি দেখতে হবে, এটা তো আমাদের কি করতে হবে, না মানে কতটুকু অংশ প্রথম চতুর্ভাগে আসছে সেটা দেখতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের একটু গ্রাফ আঁকাইতে হবে। তুমি একটু গ্রাফ আঁকায় দেখবা হচ্ছে প্রথম চতুর্ভাগে কতটুকু অংশ আছে। তো এখন দেখো গ্রাফ তুমি এমনি গেজ করে আঁকাইতে পারো। দেখো 0 - 1, তার মানে হচ্ছে 0 এখানে -1, তার মানে নিচে এখান পর্যন্ত আসছে, ধরলাম 0 - 1, এই বিন্দু একটা এখানে আসছে, এ বিন্দু এইটা, ঠিক আছে। 8,3, তো 8 ধরো 1 2 3 4 5 6 7 8, 8 আর এখানে হচ্ছে আমাদের গেছে হচ্ছে ধরো এই 3, 8,3, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আমি একটু গেস করে আঁকাচ্ছি, তোমরা একটু গেস করে আঁকাবা। সি হচ্ছে 6,7, তো এখানে ধরো হচ্ছে যেহেতু এটা 8 দূরে, তো 6 এখানে থাকবে, 7 হচ্ছে আমাদের আরও দূরে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সি বিন্দুটা। ডি বিন্দুটা হবে হচ্ছে -2 এদিকে যাবে, আর 3 হচ্ছে আমাদের উপরে যাবে। তার মানে ধরো এইখানে হচ্ছে আমাদের কত হইলো, এইটার বরাবর আসবে। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন যদি যোগ করে দাও, দেখবা হচ্ছে আমাদের কি দুইটা বিন্দু পড়ছে আমাদের কি ইয়াতে প্রথম চতুর্ভাগে পড়ছে, আর দুইটা বিন্দু আমাদের কি পড়ছে প্রথম চতুর্ভাগে পড়ে নাই। একটা তো পড়ছে একবারে আমাদের এইখানে পড়ছে, এই যে এইটাতে পড়ছে, অক্ষে পড়ছে, আর একটা আমাদের এরকম পড়ছে, তাই তো সি ডি বিন্দু এইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল এইটা নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এই যে এই এতটুকু অংশ আছে না, এতটুকু অংশ, এতটুকু অংশ, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো। তো এই অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো এখন এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সি বিন্দু, তো তুমি পাইছো সি বিন্দুর স্থানাঙ্ক কত, 6, হচ্ছে আমাদের 7। তারপরে আবার আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক পাইছো, বি বিন্দুর স্থানাঙ্ক কত, 8, হচ্ছে আমাদের 3, তাই তো। তো এখন এইটা পাইছো, এখন এইটা যদি তুমি আর দুইটা বিন্দু যদি বের করতে পারো, এখানে হচ্ছে আমাদের কি একটা বিন্দু যদি এখানে বের করতে পারো, আর এখানে যদি একটা বিন্দু যদি বের করতে পারো, তাহলে এই দুইটা বিন্দু বের করলেই আমাদের কি হবে, হ্যাঁ কাজ হয়ে যাবে, বুঝতে পারছো। এই দুইটা বিন্দু যখন বের করতে পারবো, তখন হচ্ছে বের করলে হচ্ছে আমাদের এইটা যদি আমরা যোগ করে দেই, বা হচ্ছে ধরো হচ্ছে অন্য কালার দিয়ে যদি যোগ করে দেই, এটা যদি আমরা এভাবে যোগ করে দেই, তখন আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো না। এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা 4টা বিন্দু পাইছি, চতুর্ভুজের একটা ক্ষেত্রফল আমরা এইভাবে হচ্ছে বের করতে পারবো এই অংশটুকু, বুঝতে পারছো। এই অংশটুকু যখন ক্ষেত্রফল বের করবো, তখন কি এখানে একটা কি আমাদের কি ত্রিভুজ উৎপন্ন হইলো না, তো আমরা এই ত্রিভুজটারও ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমাদের প্রথম চতুর্ভাগে যে যতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা যোগ করে দিলেই কি আমরা পেয়ে যাব না। তো এখন এই কাজটা করব, আমাদের এই বিন্দুটা বের করতে হবে। তো এই বিন্দুটা বের করার জন্য আমরা যে কাজ করব, এবি রেখার ইকুয়েশন আর সিডি রেখার ইকুয়েশন বের করব। তো এবি রেখা আর সিডি রেখার ইকুয়েশন যদি আমরা বের করি, দেখো এবি রেখার ইকুয়েশনটা তাহলে আমাদের হবে কি হবে, দুইটা বিন্দু পাইছি না, তো এখানে দেখো এ বিন্দু, আচ্ছা এর আমাদের কত, 0, হচ্ছে -1, এটা লিখে নিচ্ছি, ডি বিন্দুটাও লিখে নিচ্ছি -2, হচ্ছে আমাদের 3। তো এবি রেখার ইকুয়েশনটা হবে এক্স মাইনাস হচ্ছে আমাদের x1, দুইটা বিন্দু থাকলে কি হবে, তো x1 y1 এটাকে ধরি, x2 y2 এটাকে ধরি, তো x মাইনাস 0, তো 0 মাইনাস হচ্ছে আমাদের x2 হচ্ছে আমাদের এখানে 8, তো এখানে y মাইনাস হচ্ছে আমাদের y1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1, তো -1 মাইনাস হচ্ছে আমাদের কত চলে আসবে এখানে, -3 চলে আসবে। তো এইটা আমাদের চলে আসলো না। তো এখান থেকে কত হচ্ছে, এখানে -4 হচ্ছে, আর এখানে -8 হচ্ছে। -4 আর -8 যদি কাটাকাটি করি, তো এখানে 2 থাকতেছে, এখানে 1 থাকতেছে, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এখানে x ইকুয়াল টু, তাহলে 2 দিয়ে যদি এটাকে গুণ করি 2y + 2 চলে আসতেছে। তার মানে এখন আমাদের x - 2y
মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। তো এখন এবি রেখার ইকুয়েশন পাইলাম। তো এবি রেখার ইকুয়েশন বের করার পর তুমি বলতে পারো এটার ইকুয়েশন কেন বের করলাম। তো এবি রেখার ইকুয়েশন বের করার পর আমাদেরকে ধরলাম হচ্ছে এই বিন্দুটা যদি বের করতে হয় ই এফ, তাহলে ই বিন্দুর আমাদের কি হবে, ই বিন্দুটা কি আমাদের এক্স অক্ষের উপর না। তো এক্স অক্ষের উপর হইলে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু এখানে একটা থাকবে, আর ওয়াইয়ের ভ্যালুটা কোটিটা কি 0 না। তো ওয়াইয়ের ভ্যালু যদি আমাদের 0 হয়ে যায়, এখানে যদি 0 বসাই দিই, এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব না। আমরা ইকুয়েশন পুরা পাইছি, এবি রেখার ইকুয়েশনটা পেয়ে গেছি। এবি রেখার একটা বিন্দু আমাদের এক্স কমা 0, তো 0 যদি কোটিটা বসাই দিই, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই দিতে এক্সের ভ্যালুটা পেয়ে যাব না। তো এক্সের ভ্যালু কিন্তু এখান থেকে আমাদের কত 2 চলে আসবে। তো তোমরা কথাটা এভাবে লিখতে পারো, যেহেতু আমাদের এই ই বিন্দুটা কি ওয়াই এক্স অক্ষে অবস্থিত, তাহলে কোটিটা স্বাভাবিকভাবেই আমাদের কি অবস্থিত, সেই জন্য হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো ওয়াই ইকুয়াল টু 0 বসাই দিলে এক্স এই সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে আমাদের চলে আসতেছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 চলে আসতেছে। বুঝতে পারছো? তার মানে ই বিন্দুটা আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। অনুরূপভাবে তুমি সিডি রেখার ইকুয়েশনটা বের করে এফ বিন্দুটা বের করতে পারো, যেহেতু এখানে আমাদের এফ বিন্দুটার ভ্যালু কত চলে আসবে 0, এক্সের ভ্যালু 0 চলে আসবে, ওয়াই এর একটা ভ্যালু থাকবে। বুঝতে পারছো? 0, ওয়াই চলে আসবে। তো এখন সিডি রেখার ইকুয়েশনটা আমরা বের করব। তো সিডি রেখার ইকুয়েশনটা যদি বের করি, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে ধরি, আর এক্স টু ওয়াই টু এটাকে ধরি। এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2, তো -2 এই এক্স ওয়ান মাইনাস হচ্ছে আমাদের 6। আশা করছি এটা বেরো। তোমরা যদি ভুল হয় তাহলে হচ্ছে সূত্রটা বারবার লিখে করবা, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এভাবে হচ্ছে মনে করবা। তো এদিকে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তো এটাকে ওয়াই ওয়ান ধরছি, তো 3, তো 3 মাইনাস হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে ওয়াই টু 7, তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তো এখানে আমাদের 7 চলে আসবে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, এখান থেকে আমাদের চলে আসতেছে কত চলে আসলো এক্স প্লাস 2, আচ্ছা এখানে কত, নিচে হচ্ছে -8, আর এখানে হচ্ছে আমাদের কত -4, আবার আমাদের এখানে কত 2 আসবে, 2 দিয়ে যদি এটাকে গুণ করি, আচ্ছা এখানে এক্স প্লাস 2 আছে না, এখানে হচ্ছে আমাদের কত -4 চলে আসতেছে, আর এখানে -8 চলে আসতেছে, তো আমাদের এখানে 2 আসতেছে। তো আবার এখানে এক্স প্লাস 2, আচ্ছা না এক্স প্লাস 2, আর এখানে হচ্ছে আমাদের 2 দিয়ে গুণ করলে হচ্ছে টোয়াইস ওয়াই, মাইনাস হচ্ছে আমাদের 6 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু 0 চলে আসতেছে। বুঝতে পারছো? তো এইটা চলে আসছে। তো এই রেখাটা এখন এফ বিন্দুটা তাহলে আমাদের বের করার জন্য কি হবে, এফ বিন্দুটার ক্ষেত্রে তুমি এভাবে লিখবা, যেহেতু এফ বিন্দুটার হচ্ছে আমাদের ওয়াই অক্ষে অবস্থিত, তো ভুজটা হবে 0। তো এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হলে ওয়াই ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা এটা 0 বসাই দিব, তাহলে মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 4 চলে আসবে। তো আমাদের এই এফ বিন্দুটা এখন কত চলে আসলো 0, হচ্ছে 4, এইটা চলে আসলো। তো এফ বিন্দু, আর আমরা কোন বিন্দুটা পাইলাম, এখানে হচ্ছে আমাদের ই বিন্দুটা একটু লিখে নেই। তো ই বিন্দুটা আমরা এখানে কত পেলাম 2, 0। বুঝতে পারছো? তার মানে এই অংশটুকু এখন আমাদের 2, আর এই অংশটুকু আমাদের কত, এই অংশটুকু আমাদের কত 4। আশা করছি বুঝছো? এই যে আমাদের 4 পরিমাণ গেছে উপরে, আর এদিকে আসছে আমাদের 2 পরিমাণ। তাহলে এখান থেকে আমরা ভূমি লম্ব পাইছি, এইটা কিন্তু আমাদের সমকোণ না। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বের করতে পারবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আর আমাদের এখন 4টা বিন্দু পাইলাম, এফ ই বি সি। তো আমাদের এফ ই বি সি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত হবে, হাফ। আমরা 4টা বিন্দু জাস্ট বসাই দিব। 4টা বিন্দু কিভাবে বসাই দিব, আচ্ছা দেখো এফ আছে না 0,4, এই অর্ডারে যাব। তো 0,4 এইটাকে ধরলাম হচ্ছে এফ বিন্দুটা 0,4 বসাই দিছি, তাহলে এখানে বসাই দিব 0,4, তারপরে হচ্ছে আমাদের কত চলে আসলো। তো আমরা এইভাবে নিলাম 0,4 নিলাম। তো এখন এই বিন্দু x,0, তো এই বিন্দু কি 2,0 পাইছি না, তো এইভাবে বসাই দিব 2,0। তারপর এই বিন্দু হচ্ছে 8,3, তারপরে 8,3 নেওয়ার পরে আমরা কত নিলাম 6,7, তারপর আবার আগের বিন্দুটা এভাবে চলে আসলো, আমাদের অর্ডারটা এভাবে চলে আসলো। তো এইভাবে আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের হাফ গুণন হচ্ছে আমাদের, এটাকে যদি করি এটার সাথে এটা এভাবে চলে যাবে না, তো 0 হয়ে যাচ্ছে। আর 3 দুগুণ 6 প্লাস আমাদের এইগুলো হবে হচ্ছে 3 দুগুণ 6, এভাবে গুণ হবে 6 48 প্লাস হচ্ছে আমাদের 48 গেল, 4 6 24, এটা গেল। এখন মাইনাস হবে আমাদের বাকিগুলো এইভাবে, 4 দুগুণ 8, তারপর হচ্ছে 8 0 0, 3 6 18,
তারপরে আমাদের কত 318 হলো 700, তার মানে এইটা আমাদের চলে আসতেছে, তাই তো? তো এখন আমাদের এইটা কত চলে আসতেছে, হাফ গুণন হচ্ছে ক্যালকুলেটরে যদি করো তাহলে হচ্ছে 6 + 48 প্লাস হচ্ছে 24 মাইনাস হচ্ছে আমাদের কত 8 প্লাস হচ্ছে আমাদের 18, তো এইরকম চলে আসতেছে 26 আমাদের চলে আসতেছে। তো আমি যদি কোনো ক্যালকুলেশন ভুল না করে থাকি 26 একক আমাদের কি এটা চলে আসলো এই FEBC চতুর্ভুজের ক্ষেত্রফলটা। তোমরা আরেকটু মানে ইয়েটা কথাগুলো সুন্দর করে লিখতে পারো, তোমাদেরকে আশা করছি আমি বুঝাইতে পারতেছি। তো এখন আমাদের কি হবে, এই যে এটা যদি আমাদের ও বিন্দু হয় তাহলে FOE ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি বের করতে পারবো, FOE ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে আমাদের হবে, যেহেতু দুইটার ক্ষেত্রফলের সমষ্টি আমাদের প্রথম চতুর্ভাগে যতটুকু আমাদের আছে মানে এরিয়া আছে ততটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে না, প্রথম চতুর্ভাগে যতটুকু অবস্থান করে। তো আমাদের এইটাও তো নিতে হবে, এটা তো আমাদের গেল পুরাটা, তখন এটাও তো আমাদের নিতে হবে, তাই তো? তো এখন এইটা নিলে আমাদের কি চলে আসবে, এটা নিলে হচ্ছে আমাদের হাফ গুণন হচ্ছে আমাদের, এটাও আমরা করতে পারি, যেহেতু ও বিন্দুটা হচ্ছে 0 0 তিনটা বিন্দু নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে পারি। আর আমরা সমকোণী ত্রিভুজ এভাবে এইটাকে ভূমি এটাকে লম্ব ধরতে পারি, তাহলে ভূমিটুকু হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 2, যেহেতু x এর ভ্যালু 2, 0 তার মানে 2 পরিমাণ আসছে, আর উপরে গেছে কত 4 পরিমাণ, তো হাফ গুণন 2 গুণন হচ্ছে আমাদের 4, তো এটা চলে যাবে, তো 4 একক আমাদের এইভাবে কিন্তু চলে আসলো, বুঝতে পারছো? তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করে ক্ষেত্রফল, তাহলে এখানে লিখবা হচ্ছে অতএব প্রথম চতুর্ভাগে অবস্থিত ক্ষেত্রফলটা আমাদের কত হবে, ক্ষেত্রফলটা আমাদের সিম্পলি হবে হচ্ছে এই 26 একক, এই চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল 26 প্লাস হচ্ছে আমাদের 4 একক, তো এখান থেকে লিখে দিবা 30, আচ্ছা ক্ষেত্রফল তো আমাদের বর্গ একক হবে, তো বর্গ একক এখানে হচ্ছে বর্গ একক কথাটা তোমরা সবসময় লিখে দিবা, বারবার একক বলতেছিলাম, তো আমাদের এখানে 30 বর্গ একক হবে, বুঝতে পারছো? এখানে বর্গ একক 30 বর্গ একক আমাদের চলে আসলো। তো আশা করি বুঝছো আমরা কীভাবে ম্যাথটা করলাম। তো এরকম যদি থাকে তোমরা একটু ফিগারটা আঁকাবা, যে এভাবে গেজ করে দেখবা। আর এই ম্যাথটা একটু তোমাদের মানে একটা ভালো টেকনিক অবলম্বন করতে হবে করার জন্য, তোমরা হয়তো সহজে পারবা না পরীক্ষার হলে আগে যদি প্র্যাকটিস করা না থাকে। তো এরকম ম্যাথগুলো তোমরা চেষ্টা করবে সবচেয়ে, যদি না পারো সবার শেষে হচ্ছে অ্যান্সার করার। তো আজকে ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। এরকম আরও ভালো সুন্দর সুন্দর সলিউশন পাইতে, তারপর হচ্ছে থিওরি নিয়ে আলোচনা, এগুলো যদি আমাদের ম্যাথ রিলেটেড অনেক সমস্যার, তোমাদের কোনো সমস্যা থেকে গ্রুপে করবা, আর ভিডিওতে তোমাদেরকে এগুলা ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। তো সাথেই থাকবা, আমাদের গ্রুপের লিঙ্ক তোমরা কমেন্টে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা, জয়েন হয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।